আজকে দেখাবো 10 ফিট বাই 12 ফিট জায়গার রাউন্ড সিঁড়ির লেআউট থেকে ঢালাইয়ের আগ পর্যন্ত সম্পূর্ণ কাজের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কতটুকু জায়গা হলে কত ফিট সিঁড়ি বানানো যায়। তো আপনারা দেখছেন এখন আমি চতুর্দিক থেকে সমান মাপ নিয়ে মাঝখানে সেন্টার বের করছি। আপনারাও ঠিক এভাবে মাঝখানে সেন্টার বের করে নেবেন। তো এখানে যে সিঁড়িটি করছি এখানকার জায়গা হলো পাশে 12 ফিট এবং লম্বায় 10 ফিট। তো এখান থেকে আমি চতুর্দিক থেকে মাপ নিয়ে সেন্টারে প্যারাক গেড়ে দিয়েছি। এখন এখান থেকে মাঝখানের যে খালি জায়গাটা এটা আমি 4 ফিট রাখছি। 4 ফিট রেখে এখানে আমি গোল করে দাগ দিয়ে নিচ্ছি। তো খেয়াল করবেন এভাবে যে দাগটি দিবেন এটাই হচ্ছে একটি রাউন্ড সিঁড়ির মূল খুঁটিনাটি। এই দাগ দিয়ে এখান থেকে আপনি হিসাব করে নেবেন যে টোটাল কত ফিট জায়গা হচ্ছে। তার আগে আপনাকে খেয়াল করে নিতে হবে আপনি প্রথম ধাপ কোথায় বসাবেন, কোথা থেকে শুরু করবেন, সেখান থেকে আপনি ধাপ হিসাব করে কোথায় শেষ করবেন সেটা অবশ্যই হিসাব করে নেবেন। এরপর আপনারা ডাসা যখন লাগাবেন প্রত্যেকটি ডাসার হাইটের মাপ ঠিক রাখবেন। যদি ধাপ 6 ইঞ্চি করে দেন তাহলে ডাসার একটি ডাসা থেকে আরেকটি ডাসা 6 ইঞ্চি করে হাইট করবেন। তো এখানে 10 ফিট বাই 12 ফিট জায়গার মধ্যে সিঁড়িটি ব্যবহার করতে পারছে 4 ফিট। সিঁড়িটির পাশে হবে 4 ফিট। তো সিঁড়িটি দুই পাশে 4 ফিট 4 ফিট 8 ফিট গেলে মাঝখানে জায়গা থাকছে 4 ফিট। আর এখানে 12 মিলি রড দেওয়া হয়েছে 2 জালি। 2 জালিতে রড রয়েছে 21টা। তো আপনারা চাইলে আরো কমও দিতে পারেন, তবে এখানে 21টা মালিক দিতে বলেছে তাই আমি 21টি রড দিয়েছি। আর রডগুলো হয়েছে এভারেজ 2 ইঞ্চি পরপর, মানে উপরের জালি নিচের জালি মিলে 2 ইঞ্চি পরপর মেইন রড। আর আপনারা দেখছেন আমি এখানে ব্লক ছাড়াই কভারিংটি কত সুন্দর করে দিয়েছি। কারণ হচ্ছে বাইন্ডার গুলো যদি আপনি ইউ করে নেন তাহলে ব্লকের কোনো প্রয়োজন নেই। ব্লক অনেক সময় লাড়াচাড়া খেলে পড়ে যেতে পারে, কিন্তু আপনি যদি বাইন্ডার গুলো ইউ করে নিয়ে কভারিং দিয়ে বাঁধেন তাহলে এই জালিটি কখনোই লড়াচড়া খেয়ে 2 জালি এক হওয়ার সম্ভাবনা নেই। আপনারা দেখছেন আমি জালিটির উপরে উঠে লাফাচ্ছি। আপনারা এভাবে লাফালে হাঁটাচলা করলেও এই জালিটি কখনো একসঙ্গে লেগে যাবে না, 2টি জালি ভিন্ন হয়েই থাকবে। তাই যদি পারেন আপনারাও ব্লক ছাড়া এভাবে বাইন্ডার ইউ করে দিয়ে এই জালিগুলোর কভারিং ঠিক রাখার চেষ্টা করবেন। আর এখানে ধাপগুলো প্রথমে কয়েকটা সোজা করা হয়েছে, লাস্টে কয়েকটা সোজা করা হয়েছে, মাঝখানে রাউন্ড করা হয়েছে, কারণ এই সিঁড়িটি হলো মেইন গেটের সঙ্গে। আর এই ধাপগুলোর ভিতরের দিকে মাপ রয়েছে 7 ইঞ্চি এবং বাহিরের দিকে রয়েছে 19 ইঞ্চি। আর ধাপের হাইট করা হয়েছে সিঁড়ির অর্ধেক পর্যন্ত 6 ইঞ্চি এবং পরবর্তী ধাপগুলো আছে 5 ইঞ্চি। এর কারণ হচ্ছে সিঁড়িটি হলো মেইন গেটের সঙ্গে, এটার নিচে দিয়ে মেইন দরজা হবে। তো যে কোনো মাপের জায়গাতেই আমি রাউন্ড সিঁড়ি করে থাকি। যদি আমার কাজগুলো এবং ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বিভিন্ন ধরনের নিত্য নতুন কাজের ভিডিও পেতে এবং অনেক ধরনের কাজের সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যে কোনো ধরনের কাজের জন্য যে কোনো বিষয় জানতে হলে কমেন্টে প্রশ্ন করবেন, আশা করি একটি সঠিক পরামর্শই পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্মাণে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন ভাই।